নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি শেয়ার করব 5 মিনিট ইজি স্ন্যাক রেসিপি। আমরা তো মোচা অনেকেই খেয়ে থাকি, তবে মোচা খোলা দিয়েও যে এত সুন্দর রেসিপি বানানো যায় আমরা কিন্তু কম জনই জানি। চলুন আজকে আমি সেটাই দেখাবো। আর বলে রাখি, আগের দিনের সঠিক উত্তরদাতার নাম রশ্মি দাস ও সৌরভী রিত। আজকেও থাকবে একটা সারপ্রাইজ কোশ্চেন, যে কোশ্চেনে উত্তর দিতে পারবেন অবশ্যই কিন্তু নাম ঠিকানা সমেত পাঠাবেন। পরবর্তী ভিডিওতে তার নাম ঠিকানা ঘোষণা করা হবে। চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি মোচার খোলা নিয়ে নিয়েছি। এই মোচার খোলা কিন্তু ফেলে দেওয়া যাবে না। ঠিক ওপরে যে শক্ত মতো একটু মোচার খোলা থাকে সেটাকে নিতে হবে। কচি খোলাগুলো তো আমরা খেয়েই নিই, কিন্তু এই ওপরে যে পার্টগুলো সেগুলো আমরা ফেলে দিই। সেইগুলো দিয়েই কিন্তু আজকে এই রেসিপিটা তৈরি হবে। এভাবে মোচার খোলাটাকে নিয়ে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে সরু করে একটু পাকিয়ে নেব। তারপরই এইভাবে ছুরির সাহায্যে সামনের মুখটাকে একটু বাদ দিয়ে এবার সরু সরু করে কেটে নিতে হবে। এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। আমার মোটামুটি সবগুলোই কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আপনারা যে যতটা পরিমাণে তৈরি করতে চাইছেন ততটা পরিমাণেই কেটে নেবেন। তারপর এখানে সামান্য জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো সামান্য লবণ, আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এইগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে। তা না হলে মোচার খোলা তো কালো হয়ে যেতে পারে, তাই এইভাবে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু জিনিসটা কালো হবে না। এভাবে হাতের সাহায্যে একটু চলকে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ততক্ষণে আমরা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা জায়গা নিয়ে নিয়েছি, তাতে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য লবণ, আর দিয়ে দেবো সামান্য হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে জলে ভিজিয়ে রেখেছিলাম খোলাগুলোকে, সেই মোচার খোলাগুলোকে জল ঝরিয়ে এইভাবে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এভাবে চামচের সাহায্যে মাখাচ্ছিলাম, তবে আমার মনে হয়েছে হাতের সাহায্যে মাখিয়ে নেওয়াটাই বেশি ভালো, তাই ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা খোলার মধ্যেই ডিমটা প্রবেশ করে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুনের পেস্ট। এবার এটার সঙ্গেও ভালো করে মাখিয়ে নেব। এবার বন্ধুরা আমি একটা ডিশ নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু আপনারা যতটা পরিমাণে মোচার খোলা ব্যবহার করেছেন একটু সেটা বুঝে দিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা, দিয়ে দেবো হাফ চামচের মতো বিট লবণ। লবণটা অবশ্যই আপনারা টেস্ট বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এবার এই প্রত্যেকটা শুকনো উপকরণকে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার চারদিকটা এইভাবে ছড়িয়ে নিতে হবে। এদিকে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন অয়েল। এটা যেহেতু ছাঁকা তেলে ভাজা হবে, তাই একটু রিফাইন অয়েলটা বুঝে দেবেন। এদিকে তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি মোচার খোসাগুলোকে এইভাবে ডিম থেকে তুলে কর্নফ্লাওয়ারের মধ্যে হালকা হাতে এইভাবে মাখিয়ে নিয়েছি, যাতে মোচার খোলার এপিট ওপিট করে ভালো করে সমস্ত জায়গায় কর্নফ্লাওয়ারটা লেগে যায়। এইভাবে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে কোট করে নিচ্ছি।
যাতে সুন্দরভাবে খোলার গায়ে এইভাবে কর্নফ্লাওয়ারটা লেগে থাকে। দেখো সবগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে একটু ভেজে নিতে হবে লাল করে, তাহলেই হয়ে যাবে আমাদের এই দুর্দান্ত টেস্টি স্ন্যাক্সটা রেডি। একটু লাল করে ভেজে নিতে হবে। এটা ভাজতে বেশিক্ষণ সময়ও লাগে না, খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। ঠিক এই পর্যায়ে আমি হালকা ব্রাউন কালার চলে এলেই আমি এই ভাজাগুলোকে প্লেটে তুলে নেব। একে একে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। আর বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন, তা না হলে কিন্তু ওপরটা একবারে লাল হয়ে পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। রেডি হয়ে গেছে আমাদের 5 মিনিটে তৈরি স্ন্যাক্স রেসিপি। অসম্ভব সুন্দর একটা রেসিপি, দেখতেই পাচ্ছ কত মুচমুচে হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা একবার হলে বাড়িতে বানিয়ে খান আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। এই অসম্ভব সুন্দর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, একটা লাইক করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের সারপ্রাইজ কোশ্চেন হলো, এই মোচার খোলা কোন জলে ভেজানো ছিল? সঠিক উত্তরদাতার নাম কিন্তু অবশ্যই ঠিকানা সমেত পাঠাবেন, পরবর্তী ভিডিওতে ঘোষণা করা হবে। আজ তবে আসি, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।